আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ইরান তার পুরনো F-14 টমক্যাট যুদ্ধবিমানের প্রতিস্থাপন হিসেবে রাশিয়ার তৈরি Su-35 ফ্ল্যাঙ্কার যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করছে। এই বিমানটি পেয়ে গেলে ইরানের বিমান বাহিনীর সক্ষমতার দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে। বেশ কয়েক মাস ধরে রাশিয়ার এই বিমান প্রাপ্তি নিয়ে নানা ধরনের শঙ্কা থাকলেও অবশেষে রাশিয়া বিমানটি দিতে রাজি হওয়ায় ইরান তার আকাশ সক্ষমতা নিয়ে অনেকটাই স্বস্তিদায়ক অবস্থানে চলে গেল। রাশিয়া বিমান দেওয়ার ক্ষেত্রে নমনীয় হয়েছে, কেননা সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছে। এই বিমান ইরানের আকাশ সক্ষমতা বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখবে তাই জানব এবারের প্রতিবেদনে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো বছরের পর বছর বিভিন্ন যুক্তি ও অজুহাত দিয়ে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল রেখে এসেছে। ইরান একাধিকবার এই নিষেধাজ্ঞা থেকে বের হয়ে আসার কিংবা পশ্চিমা দেশগুলোর সাথে আলোচনায় বসার চেষ্টা করলেও বাস্তবে তা সম্ভব হয়নি। ইরান রাশিয়াকে যেমন ড্রোন দিয়ে ইউক্রেন যুদ্ধে সহায়তা করেছে, রাশিয়াও ইরানকে এর বিপরীতে সামরিক নানা সমরাস্ত্র ও প্রযুক্তির সহায়তা প্রদান করেছে। তবে Su-35 বিমান দেওয়ার বিষয়টি ঝুলেছিল। অবশেষে রাশিয়া এই বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্তে আসতে পেরেছে। এই অংশীদারিত্বের অংশ হিসেবে যুদ্ধ বিমানের পাশাপাশি রাশিয়ান পরামর্শদাতারা ইরানি পাইলটদের প্রশিক্ষণ দিতে পারে, যা সামরিক সম্পর্ককে আরও গভীর করবে এবং Su-75 স্টেলথ ফাইটার সহ ভবিষ্যতে সম্ভাব্য অস্ত্র বিক্রির সুযোগ তৈরি করবে। যেখানে F-14 বিমানগুলো অনেক বছর ইরানের দৃঢ়তার প্রতীক হিসেবে পরিচিত ছিল, সেখানে Su-35 দেশটিকে আকাশযুদ্ধ এবং কূটনীতির একটি নতুন যুগের জন্য প্রস্তুত করছে। এর মধ্য দিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতি তেহরানের অবজ্ঞা এবং আধুনিক যুদ্ধবিমান সক্ষমতা অর্জনে দেশটির নিরন্তর প্রচেষ্টায় প্রমাণিত হয়। ইরানের এই উন্নত বিমান প্রাপ্তি ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ লড়াইকে আরও শক্তিশালী করবে এবং মধ্যপ্রাচ্যে দেশটির অবস্থানও সংহত করবে। প্রথম দুটি Su-35 ডিসেম্বর মাসে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি ইরানি বিমান বাহিনীর সর্বশেষ আধুনিকায়ন উদ্যোগ, যা 2024 সালের অক্টোবর মাসে ইসরায়েলি প্রচলিত ও স্টেলথ ফাইটারগুলোর আক্রমণের মুখে পড়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কেননা ইসরায়েলের ওই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়। ইরান তার বিমান বাহিনীর মনোবল এবং আকাশ সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে এবং তেহরান আশা করছে যে নতুন যুদ্ধবিমানগুলি প্রতিপক্ষের বিমান মোকাবেলায় সামর্থ্য প্রদান করবে। এটি ইরানের জন্য রাশিয়ার সাথে যুদ্ধবিমান কূটনীতি করার একটি সুযোগ বলেও প্রতীয়মান হয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় ভ্লাদিমির পুতিনের বাহিনী ইরানির তৈরি শাহিদ 136 ড্রোন ব্যবহার করেছে এবং উভয় সরকার সামরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক দৃঢ় করেছে। এমতাবস্থায় রাশিয়ার এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো পেয়ে ইরান খুবই উচ্ছ্বসিত অবস্থানে রয়েছে। মূলত ইরান আগামী কয়েক বছরের মধ্যে F-14 যুদ্ধ বিমানগুলোর পুরো বহরটি অবসরে পাঠাতে চাইছে। Su-35 ইরানের বিমান বাহিনীতে নতুন যুগের সূচনা করবে। এই বিমান উন্নত এভিওনিক্স, নতুন ইরবিস রাডার এবং আধুনিক থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন দিয়ে সমৃদ্ধ। F-14 টমক্যাট 1970-এর দশক থেকে ইরানের সামরিক বাহিনীর মূল অবলম্বন ছিল। গত 50 বছর ধরে এটি ইরানকে আকাশ প্রতিরক্ষায় সহায়তা করে এসেছে। তবে এখন পরিবর্তনের সময় এসেছে। পুরনো বিমানটি সচল রাখতে ইরানিরা অত্যন্ত দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে। ইরান ইরাক যুদ্ধের সময় F-14 ছিল একটি দক্ষ ডগ ফাইটার এবং যুদ্ধের পরে এটি সীমান্ত রক্ষার জন্য এয়ার পেট্রোলিংয়ের দায়িত্ব পালন করেছে। তবে নিষেধাজ্ঞার কারণে এই বিমানগুলোর খুচরা যন্ত্রাংশ সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণ করতে ইরানকে অনেক লড়াই করতে হয়েছে। একটি পর্যায়ে ইরানের টেকনিশিয়ানদেরকে রিভার্স ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে নিষিদ্ধ উপাদান তৈরি করতে হয়েছিল।
SU-35 ইরানের বিমান বাহিনীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপগ্রেড নিয়ে আসবে, কেননা ফ্ল্যাঙ্কার ই আরও বেশি দ্রুত, বেশি কৌশলগত এবং উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং আধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত। কমপক্ষে একটি SU-35 স্কোয়াড্রন দিয়ে ইসরায়েলি আক্রমণ প্রতিরোধ এবং পারস্য উপসাগর অঞ্চলে অন্যান্য চ্যালেঞ্জগুলোর সাথে প্রতিযোগিতা করার ইচ্ছা রয়েছে ইরানের। ইরান ইরাক যুদ্ধের সময় F-14 বিমানগুলো একাধিক ইরাকি MiG-25 এবং MiG-21S যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। সেই সময় টমক্যাট ছিল এগুলোর চেয়ে উন্নততর এবং ইরানি পাইলটরা দক্ষতা ও কৌশলিক সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন। 1970 এবং 1980 এর দশকের মাঝে বিমানের অরিজিনাল বহরটি অবসর নিয়েছে। তবে ইরান ইরাকের সাথে যুদ্ধের পরে ইরান F-14 এর যতটা সম্ভব উন্নয়ন সাধন করেছিল। AIM-54 ফিনিক্স মিসাইল উন্নত করার প্রচেষ্টাও চালানো হয়, যা যুদ্ধের সময় অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছিল। ইরান F-14 টমক্যাট যুদ্ধবিমানকে এত দীর্ঘ সময় ধরে কার্যকর রাখতে পেরে গর্বিত। ইরান এই যুদ্ধবিমানটিকে দেশটির উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া আর্থিক ও বাণিজ্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধের একটি প্রতীক হিসেবে বিবেচনা করে। যদিও ইরানের সরকারকে প্রায়শই বৈশ্বিক রাজনীতিতে কোণঠাসা করে রাখার প্রয়াস চালানো হয়, কিন্তু এরপরও দেশটির বিমান বাহিনী F-14 বিমানের উপর নির্ভর করেই টিকে আছে। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে তা হল রাশিয়ান সামরিক উপদেষ্টাদের মাধ্যমে ইরানের পাইলটদেরকে SU-35 যুদ্ধবিমান ওড়ানোর প্রশিক্ষণ প্রদান প্রসঙ্গে। এখনও বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা যায়নি, তবে এটুকু নিশ্চিত করেই বলা যায় যে SU-35 বিমানের হস্তান্তরের মধ্য দিয়ে রাশিয়া ও ইরানের মধ্যকার বিদ্যমান উন্নত সম্পর্ক আরও গভীর হবে। যুদ্ধবিমান কূটনীতির মাধ্যমে তাদের নতুন মৈত্রী জোরদার হতে পারে। এছাড়া রাশিয়া এখন থেকেই SU-75 স্টিলথ জেট বিমান রপ্তানির জন্য ইরানকে একটি সম্ভাব্য অংশীদার হিসেবে বিবেচনা করছে। SU-35 এর মাধ্যমে ইরান এমন একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান বেছে নিয়েছে যা তার পাইলটদের শেখা সহজ হবে। তবে আগামী কয়েক বছরে তারা স্টিলথ ফাইটারের বাজারেও প্রবেশ করতে পারে, যা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের জন্য লাভজনক হবে। এই সহযোগিতা ইরান ও রাশিয়ার জন্য একটি লাভজনক চুক্তি। ইরানি সামরিক বাহিনী আধুনিকীকরণের সুবিধা পাবে, আর রাশিয়া প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা এবং ভবিষ্যৎ স্টিলথ ফাইটার বিক্রির একটি সম্ভাব্য বাজার খুঁজে পাবে। এরই মধ্যে ইরান নিশ্চিতভাবে রাশিয়ায় আরও বেশি দেশীয় ড্রোন রপ্তানি করবে, যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হবে। F-14 অনেকগুলো বছর ইরানকে দুর্দান্ত সেবা দিয়েছে, তবে আগামীতে SU-35 সম্ভবত ইরানি বিমান বাহিনীর ভবিষ্যৎ ভরসা হয়ে উঠবে। ইরানের SU-35 যুদ্ধবিমান প্রাপ্তি মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক সামরিক কৌশলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এই বিমানটি ইরানের বিমান বাহিনীর আধুনিকায়নে একটি বড় পদক্ষেপ। নিষেধাজ্ঞার ভেতরে থাকা অবস্থায়ও সামরিক উন্নয়নে ইরানের এই সক্ষমতা ইরানকে কৌশলগত আত্মবিশ্বাস দেবে। এই বিমান ব্যবহার করে ইরান আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করতে পারবে এবং ইসরায়েল ও অন্যান্য প্রতিপক্ষের বিমান হামলার ঝুঁকি মোকাবেলা করতে সক্ষম হবে। ইরানের হাতে SU-35 যুদ্ধবিমান চলে আসলে ইসরায়েলের আধুনিক বিমান বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে। ইসরায়েল F-35 স্টেলথ ফাইটার পরিচালনা করে, যা প্রযুক্তিগতভাবে উন্নত হলেও SU-35 এর কৌশলগত সক্ষমতাও কম নয়। পারস্য উপসাগরের আরব দেশগুলোরও আধুনিক বিমান আছে, যেমন সৌদি আরবের F-15 ও F-16। বিশেষজ্ঞরা মনে করেন ইরানের SU-35 এর উপস্থিতি এই অঞ্চলের আকাশযুদ্ধ ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করবে। SU-35 এর সংযোজন মধ্যপ্রাচ্যের সামরিক সহযোগিতা বৃদ্ধি করতে পারে। ইরানের আকাশ শক্তি বেড়ে গেলে সৌদি আরব এবং ইসরায়েলের মতো দেশগুলো আরও আধুনিক অস্ত্র সংগ্রহ করতে উৎসাহী হতে পারে, যা এই অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতাকে আরও বৃদ্ধি করবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।